এদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে, জিয়া রহমানের ভাস্কর্য থাকবে। এই মামুনুল হক উনিকে, মামুনুল হকের তো বিচার করা উচিত। আর মামুনুল হকের তো অনেক আগে সাথে সাথে ওখান থেকে ওই স্টেজ থেকে তো আসতে উচিত না, এবং সরাসরি আল্লাহর সাথে সে ক্ষমতা ভাগাভাগি সে উদ্ধত্ত দেখাচ্ছে। নৌকায়ের ধানের শীষ দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ, বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হকের গ্রেফতার চাই বিএনপি। দর্শক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সচিব জনাব হাবিবুর রহমান হাবিব টকশোতে আল্লামা মামুনুল হক এবং হেফাজতে ইসলাম সম্পর্কে যে নির্জলা মিথ্যাচার করেছেন এবং আওয়ামী লীগের দালাল বলেছেন, আল্লামা মামুনুল হককে হেফাজতে ইসলামকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করেছেন। আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি এখনো কিভাবে বাহিরে ঘোরাফেরা করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশে থাকবে, জিয়াউর রহমানের ভাস্কর্য বাংলাদেশে থাকবে, তাকে প্রতিহত করার ক্ষমতা মৌলবাদীদের নেই। প্রিয় দর্শক, আপনারা কি ভেবেছিলেন আওয়ামী লীগ ইসলামের শত্রু, বিএনপি ইসলামের আপন? আওয়ামী লীগ উলামায়ে কেরামদের শত্রু, বিএনপি উলামায়ে কেরামদের আপন? কোশ্চিনকালেও এটা নয়। ধারণা পাল্টে দিয়েছে আপনাদের। আজকের এই ভিডিওটিতে আপনার ধারণা পাল্টে যাবে। আল্লামা মামুনুল হক সাহেব এক বক্তব্যে তিনি বলেছিলেন, আমি আওয়ামী লীগ কর্মীদেরকে, ছাত্রলীগদেরকে আহ্বান করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে কিভাবে শান্তি বর্ষণ করতে হয়। এই বঙ্গবন্ধুর সৈনিকরা, আমরা তোমাদেরকে ডাক দিব, কবরের মধ্যে বঙ্গবন্ধুর আযাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক। প্রিয় দর্শক, কোরআন হাদিসের আলোকে শান্তি বর্ষণ কিভাবে হয় এটা উলামায়ে কেরাম ভালো করেই জানেন। এই বক্তব্য দেওয়ার কারণে নাকি উনি আল্লাহর সাথে শিরিক করেছেন, আল্লাহর সাথে তিনি ভাগাভাগি করেছেন, এই জন্য তাকে গ্রেফতার করা দরকার ছিল। এই বক্তব্য দিয়েছেন উপদেষ্টা, সে উপদেশ দে বেগম খালেদা জিয়াকে, সে উপদেশ দে, সে কি উপদেশ দে? সে তো একটা জাহেল মূর্খ, জনাব হাবিবুর রহমান হাবিব। দর্শক, কথা পরে হবে, আগে আপনাদেরকে সেই